আসসালামু আলাইকুম। চলেন আপনাকে মরিচের গাছ দেখাই। ছাদে মুরগির মরিচের গাছ লাগাইছিলাম। তারপরে সবজি অনেক সবজি ছিল। ছাদে আগে বুনছি, অনেক তরকারি মরকারি খাইছি, এখন বুনি না। এখন ছাদে পানি না দিলে গাছ মরা মরা হয়ে যায়, কোন হানি বেড়াইতে যাইতে পারি না। ওই গাছগুলো নিচে এনে বুনছি। দেন পেঁপে গাছের ঘুরে যদি পানি দেওয়া যায়, মাটি দেওয়া যায়, বেশি করে মাটি দিয়ে উঁচা করে দিলে যতই বর্ষা আসুক পানি গাছ মরবো না। আমার একটা পেঁপে গাছও কোনো দিন মরে না। আবার এই জেনে মরিচের গাছ বুনছি, মরিচের গাছে দেন কত মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে। মরিচের গাছে গুঁড়ো মাটি দিয়ে দিছে, আবার মরিচের গাছ জাংলা দিয়ে দিছে বড় করে। দেন জাংলার মধ্যে মরিচের গাছ ছইরে গেছে গা। পুরাটা জাংলায় সরছে, মরিচও ধরছে অনেক। তো এই যে পেঁপে গাছের গুড়াই দেন কত উঁচা করে দিছি, এভাবে উঁচা করে দিবেন, তাহলে পেঁপে গাছ মরবো না একটাও। এই যে আরেকটা গাছ, অনেকটি গাছ বুনছি, এই যে দেন কথা উঁচা করে দিছি। আর এই যে আরেকটা গাছ এনে, আর এই কচুগুলোর আপনারা কি কচু বলেন আমি জানি না, কে কোন কচু বলেন। আমাদের এখানে, আমাদের ঢাকার এদিকে দুধ কচু বলে। এই কচু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও মজা, তরকারি রান্না করেও খাওয়া যায়, মাছ দিয়ে ঝোল করে আবার ভাজি করেও খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।